নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো পঞ্চমুখী হনুমানজির রূপের রহস্য। পঞ্চমুখী হনুমান হলো একটি সর্বজন বিদিত রূপ, তাই এই রূপের রহস্য জানতে গেলে আমাদেরকে রামায়ণেরই আশ্রয় নিতে হয়। হনুমান তিনি হলেন শিবের অবতার বা দেবাদিদেব মহাদেবের আরেক রূপ। রাবণের রাক্ষস বাহিনী থেকে মুনি ঋষিদের রক্ষা করার জন্য ভগবান শিব এই অবতার গ্রহণ করেছিলেন। হনুমানজির পিতার নাম কেশরী ও মাতার নাম ছিল অঞ্জনা। অঞ্জনা দেবী কঠোর তপস্যা করেছিলেন ভগবান শিবকে পুত্র রূপে পাওয়ার জন্য, আর তার তপস্যায় মহাদেব সন্তুষ্টও হয়েছিলেন। আর এই শিব তেজ বহন করছিলেন পবনদেব, তাই পবনদেবকেও হনুমানজির পালক পিতাও বলা হয়। হনুমানজি আকাশে দিব্য ভ্রমণ করতে পারতেন, পবনদেবের কাছ থেকেই তিনি এই শক্তি পেয়েছিলেন। একবার ছোটবেলায় সূর্যকে আকাশে দেখে তিনি খুব সুমধুর ফল ভেবে গোটা সূর্যটাকেই গ্রাস করে ফেলেছিলেন। হনুমানজি এতটাই বড় বীর ছিলেন যে স্বয়ং ইন্দ্রদেবের বজ্রের আঘাত খেয়েও তিনি বেঁচেছিলেন। হনুমানজির গুরু হল সূর্যদেব। শনিদেব সহ 8টি গ্রহ প্রতিজ্ঞা করেছিল যে তারা হনুমানজির পূজারীদের কুণ্ডলিতে কোনো রকম বাধা উৎপত্তি করবে না। লঙ্কার অনেক রাক্ষস বীরকে তিনি একাই বধ করেছিলেন। তিনি বাল্যকাল থেকেই ছিলেন ব্রহ্মচারী। তার ভক্তি সকল প্রসিদ্ধ। তিনি রাম নামের শক্তিতেও একবার ভগবান রামের অমোঘ বাণকেও বিফল করে কাশীরাজের প্রাণ রক্ষা করেছিলেন। হনুমানজি হলেন 4 যুগে অমর। এমনটা বিশ্বাস করা হয় যে যখন তুলসীদাস গোস্বামী হিন্দি ভাষায় রামায়ণ রচনা করেছিলেন, তখন হনুমানজি তাকে বিভিন্ন রকমভাবে সাহায্য করেছিল। এবার চলুন জেনে নেওয়া যাক হনুমানজি পঞ্চমুখী রূপের রহস্য। তার পঞ্চমুখী রূপটি প্রায় সর্বজনীন। মহাকাব্য রামায়ণের অন্যতম চরিত্র হল হনুমানজির এই পঞ্চমুখী রূপ। এই রূপের সঙ্গে আমরা সকল হিন্দুরাই কম বেশি হলেও পরিচিত। পবনপুত্রে এই বিচিত্র রূপের অর্থ কি, এটা হয়তো অনেকেই জানেন না। দেবতা হিসেবে ভারতবর্ষে হনুমানজির জনপ্রিয়তা প্রশ্নাতীত। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হনুমানজি বিভিন্ন রূপে পূজিত হন, কিন্তু তার এই পঞ্চমুখী রূপ হল সর্বজনীন। রামায়ণ অনুযায়ী রাম এবং রাবণের যুদ্ধের সময় রাবণ পাতালরাজ অহিরাবণের সাহায্য প্রার্থনা করেছিলেন। অন্যদিকে রাম এবং লক্ষ্মণকে সুরক্ষিত রাখতে হনুমানজি তার নিজের লেজ দিয়ে এক অপরও তৈরি করেছিলেন। পাতালরাজ ছিলেন মায়ায় দক্ষ। তিনি বিভীষণের রূপ ধরে রাম এবং লক্ষ্মণকে অপহরণ করেছিলেন, তারপর পাতালে নিয়ে গিয়েছিলেন। তারপর হনুমানজি যখন পাতালে প্রবেশ করেন, তখন তিনি রাম এবং লক্ষ্মণের খোঁজ শুরু করে দেন। তিনি অহিরাবণের পাতালের ভিতর প্রবেশ করে দেখলেন সর্বত্র উজ্জ্বল আলো চকচক করছে, আর এই আলোগুলি না নেভালে অহিরাবণকে বধ করা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই তখনই তিনি পঞ্চমুখী রূপ গ্রহণ করেছিলেন এবং 5 ফুঁয়ে সমস্ত আলো নিভিয়ে দিয়েছিলেন। তারপর তিনি অহিরাবণকে বধ করেছিলেন। হনুমানজির এই 5টি মুখের স্বতন্ত্র নাম রয়েছে। সেগুলি হল হনুমান, হয়গ্রীব, নরসিংহ, গরুড় এবং বরাহ। এই পঞ্চমুখ অবশ্যই প্রতীকী। হনুমান পবনপুত্র। পবন বা বায়ু হল পঞ্চভূতের অন্যতম। 5টি ভৌত জগৎকে পেরিয়ে সীতা অর্থাৎ ভূমিকে স্পর্শ করতে হয়। সার্বিকভাবে রামায়ণে এই ব্যাখ্যা দক্ষিণ ভারতে কিন্তু বেশ জনপ্রিয়। 5 সংখ্যাটি আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। প্রার্থনার 5টি রূপ হল নমন, স্মরণ, কীর্তন, যাচন এবং অর্পণ। যারা পঞ্চমুখী হনুমানজির উপাসনা করেন তাদেরকে ভগবান সরাসরি জগতের সঙ্গে যুক্ত করেন, মোক্ষের পথ উন্মুক্ত করে।
এটাই বিশ্বাস ভক্তজনের। বন্ধুরা, এটিই হলো পঞ্চমুখী হনুমানজির রূপের রহস্য। রামায়ণে শুধু রামচন্দ্রেরই সমস্যার সমাধান করেননি হনুমান, তিনি তার সমস্ত ভক্তদের সমস্ত সমস্যা থেকে রক্ষা করেন। বলা হয়ে থাকে যে ক্রমাগত যদি হনুমান চালিসার মন্ত্র উচ্চারণ করা যায় তাহলে সমস্ত সমস্যা কেটে যায়। হনুমান চালিসার মন্ত্র যে কোনো ব্যক্তির মন এবং আত্মাকে স্বচ্ছ করে। বন্ধুরা, আমার চ্যানেলে হনুমানজির পূজা বিধি, হনুমান চালিসা পাঠ কীভাবে করতে হয় সব কিছুরই ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে অবশ্যই নিজে পড়ুন হনুমান চালিসা এবং সকলকে পড়ান। শাস্ত্র বলে হনুমান চালিসা সঙ্গে থাকার কারণে যখন তুলসীদাস জেলখানায় ছিলেন তখন তার কোনো রকম কষ্ট হয়নি। তাই তো বলা হয় জীবন থেকে কষ্টের চিহ্ন মেটাতে এই হনুমান চালিসার প্রয়োজন কিন্তু একান্ত। শুধু তাই নয় বন্ধুরা, একথাও প্রমাণিত যে যদি প্রত্যেক দিন স্নান সেরে সকালবেলায় হনুমান চালিসা পাঠ করা হয় তাহলে জীবন থেকে সব রকমের কষ্ট কমে যেতে পারে। তার সাথে সাথে বেড়ে ওঠে মনের সাহস, বুদ্ধি, বল। এছাড়াও কর্মক্ষেত্রে সফলতা যদি শনির 7.5 থেকে থাকে সেটাও কেটে যায়। মঙ্গল যদি খারাপ হয় তাহলে আপনারা হনুমানজির পূজা অনায়াসেই করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে কখনোই কোনো গ্রহ কোনো খারাপ প্রভাব ফেলতে পারবে না। তাই প্রত্যেক মঙ্গলবার ও শনিবার হনুমানজির পূজা অবশ্যই করবেন, কারণ তিনিই হলেন একমাত্র জীবন্ত দেবতা যাকে আমরা এই কলিযুগে আজও দেখতে পাই। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা স্মরণে ঈশ্বরকে রাখবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীরাম।